এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হ্যালো হ্যালো, অঞ্জনবাবু বলছেন? হ্যাঁ, কে বলছেন? আপনার নাতি তো হারিয়ে গেছে। কে বলছেন? গোগল কোথায়? আছে আছে, এক পিসেই আছে, একদম ঝাকাস আছে, ফিটফাট চাঙ্গা। আপনার নাতিকে যদি ফেরাতে চান তাহলে তো একটু মাল্লু খসাতে হবে স্যার। আমি গোগলের গলাটা শুনতে চাই এক্ষুনি। এই হচ্ছে আপনাদের মতো তাইদের একই তো। এত বকুল কেন বলুন তো? এ নাতির গলা শুনবেন? কান্না? আচ্ছা একটু ওই স্পিকারে দেন, সবাই শুনুক। এ বাবা একটু কাঁদছো বাবা। কাকু দরজাটা খোলো। কাকু আমার মা চিন্তা করবে। কাকু দরজাটা খোলো। গোগল শোনা, গোগল শোনা, তুই ঠিক আছিস? গোগল, এই গোগল, ঠিক আছিস তো? গোগল, হ্যালো হ্যালো, দাদা 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 শুনুন, আপনি দয়া করে আমার বাচ্চাটাকে কিছু করবেন, আমি আপনার কাছে হাত জোর করছি, প্লিজ প্লিজ কিছু করবেন না, আপনি আমার বাচ্চাটাকে। গোগল হাত জোর? আরে না 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 না, হাত জোর না, হাত জোর না। আরে বুঝলেন না, হাত খুলুন, নগদ দিন, ছেলে নিয়ে যান। এই কত টাকা, কত টাকা দিলে আমার ছেলেকে ছাড়বি বল? আরে সেটা তুই তো করে করছে। কত টাকা চাই পরিষ্কার করে বলুন। 20 লাখ। 20 লাখ। 20 লাখ টাকা দিন, ঘরের ছেলে ঘরে চলে যাবে। আর হ্যাঁ, থানা পুলিশ করবেন না, তাহলে কিন্তু ওই গোগল কোথায়? ওরে আমার গোগলের কি হলো রে? ভেউ ভেউ করে কাঁদতে হবে। আমার ছেলেকে একদম টাচ করবে না, আমার ছেলেকে টাচ করো না, প্লিজ টাচ করো না। হ্যালো হ্যালো গোগল, হ্যালো। কি হলো? এই গোগল, এই গোগল, গোগল কথা বলছেন? 20 লাখ, এত টাকা কোথা থেকে জোগাড় করব? সবে তো বিদিশার বিয়ে দিলাম। ও বাবা, শুনে কি করবো বলো তো? আমরাও তো মাস মাইনেতে চলি, সেভিংস বলতে তো কিচ্ছু নেই। কি করবো? হ্যাঁ এই দাদা, শুনলি তো 20 লাখ টাকা চাইছে, বলতো কোথা থেকে জোগাড় করবো আমি এখন? কি করি? ও কি করবো বলো না, কি করবো বলো তো? হ্যাঁ বলো না, কি করবো? আমার গোগলটা যেটুকু গয়না আছে বিক্রি করে দিই, আর কোনো উপায় নেই। ঠিক বলেছেন মা, আমার কাছে অনেক গয়না আছে, সেগুলো সব বিক্রি করলে হয়ে যাবে। আমি জানি, আমি সব কটা গয়না নিয়ে আসছি। কি করছো? কি সব গোগলকে বাঁচাতে হবে, গয়নাগুলো বিক্রি করতে হবে, যেতে দাও আমার। তুমি প্র্যাকটিক্যালি ভাবো, 20 লক্ষ টাকা তোমার সব গয়না বেচে দিল না, 20 লক্ষ টাকা হবে না। চক কম না, গয়না নেবে, আমি আমার কানের একটা দুলো দেব না। এই রে, আমার কাছে আবার টাকা চাইবে না তো? নতুন গাড়িটা যদি বিক্রি করে দিতে বলে? আই এম সরি এভরিওয়ান। তুমি আবার কি করেছো? না মানে, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে বাবাকে না গাড়ি ডাউন পেমেন্টটা করতে হতো, না সবাইকে এত চিন্তা করতে হতো। তাতেও 20 লক্ষ টাকা হতো না সুমন?
তুমি প্লিজ বাজে বকা বন্ধ করো। চিন্তা করো না সুমন, আমি তো আছি, আমি দেখছি কি করা যায়। বাবা মানে আমি বলছিলাম যে ওই কিডন্যাপারের কথাকে এত পাত্তা দিলে ও তো টাকা চেয়েই যাবে, তার থেকে যদি পুলিশকে আমরা জানিয়ে দিতাম বিষয়টা। তারপর গুগলের যদি কিছু হয় কে দায়িত্ব নেবে? তুই নিবি? কথার কথা বলছিলেন, জাস্ট বলতে হয় তাই। চাপ! নীলা যে তোর মেয়ের চৌর্যবৃত্তি হাতে নাতে ধরে ফেলেছে, হ্যাঁ? তারপরে তারপরে তুই এখন বলিস কি করে? প্র্যাকটিক্যাল জ্ঞান দিতে এসছে, নিজের মেয়েকে শিক্ষা দিতে চান। চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। যত নষ্টের গোড়া হলো এই নীলাটা। এবারে সব ঝামেলাটা মিটুক, তারপরে আপদটাকে একদম দূর দূর করে তাড়াবো। কোথায় আর যাবে? কার দৌড় কত দূর আমার খুব ভালো করে জানা আছে। দিকদার বস্তির বাইরে না কোনো যাওয়ার জায়গা রয়েছে, না কোনো চেনাশোনা কেউ। গুগলকে এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। গণেশদা, শোনো না একটুখানি। বলছি, তুমি সকাল থেকে ফটিকদাকে দেখেছো আশেপাশে কোথাও? না নীলা, সকাল থেকে দেখিনি। ঠিক আছে, তুমি যাও। ঘরে কোনো ক্যাশ নেই। স্যার, আধ ঘন্টা হয়ে গেল, ব্যবস্থা কিছু হলো? এতগুলো টাকা এইটুকু সময়? আরে বাচ্চাটা অনেকক্ষণ কিছু খায়নি স্যার, ওকে তো কিছু খাওয়াতে হবে। শোনেন, স্টেশনের পেছনে একটা ডাস্টবিন আছে, একটা কালো ব্যাগে করে টাকাটা 1 ঘন্টার মধ্যে ওই ডাস্টবিনে দিয়ে যান। না হলে কাল ওই ডাস্টবিনে নাতিকে পাবেন। পাবেন মানে ডাকলে সারাবেন। এই জানোয়ার, এই জানোয়ার, তোকে আমি মেরেই ফেলবো। আমার ছেলেকে একদম ছবি না, তুই শুনতে পাচ্ছিস? একদম ছবি না, আমার ছেলেকে তোকে আমি খুন করে দেবো। গুগল আছে, ওর উপর তো এফেক্ট পড়বে। আমি কি করবো? বাবা তুমি কথা বলো। দেখুন, আমরা অনেক চেষ্টা করছি, আমাদের একটু সময় দিন। চটপট, আমার হাতে সময় নেই স্যার। কেটে গেল। মেনু, না বাবা, আমাদের কাছে আর কোনো অপশন নেই। আমার যা গয়না আছে আমি সব নিয়ে আসি। বিক্রি করলে কিছু তো টাকা পাবো। আমি 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 যাচ্ছি, আমি এক্ষুনি সব নিয়ে আসছি। এই শোন, আরে সময় শোনো, দাঁড়াও। মেনু বলছে আমার অন্যান্য যে অ্যাকাউন্টগুলো আছে সেখানে গিয়ে একটু দেখি কোনো ক্যাশ আছে কিনা। চলো তো একটু পাস বইগুলো দেখি। আমার কি গয়না আছে সেটাও তো। হ্যাঁ স্যার, কি ফোন কিডন্যাপারের? না তো স্যার, এখনো কোনো ফোন আসেনি। স্টেশনে গিয়ে টাকা নিয়ে ট্রেনে করে জিগ 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 ফটিক, সাবিত্রী, নীলা, তোরা ওখানেই পড়ে থাক। ওই বস্তিতে পচে মর, পচবি আর মরবি, মরবি আর পচবি। ও লেডি রামিনুর, তুমি কোথায়? আমাকে বাঁচাও। গগল, 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 কোথায় তুই? বাঁচাও আমাকে। ও দিদি, দিদি বলছি, এখানে কোনো বাচ্চাকে দেখেছেন? এমন হবে। গগল বস্তিতে আসেনি, কোথায় যেতে পারে ফুটকেদা? গগলকে কোথায় লুকিয়ে রেখেছে হে ঈশ্বর। স্টেশনে গিয়ে কুড়ি
20 লাখ টাকা ले बुटके लुटे पुड़ेगा। গোগল কোথায় বলো, গোগল কোথায়? দেখ নীলা, তুই কি জানিস না জানিস আমি কিছু জানি, কিন্তু যদি তুই ব্যাগড়া দিস গলার নলি কেটে দেবো। চুপ করো তুমি, ফিরিয়ে দাও গোগলকে। কোথায় ও? মুন্ডি দেব, হাতির মাথা দেব। দেখ তোর এই এঁচড়ে পাকামো আমি অনেকদিন দেখছি, সব গুছিয়ে দেবো। দরকার হলে তোকে আমি খুন করব, কিন্তু টাকা আমার লাগবে। শেষবারের মতো বল, ভুল করছো ফুটকেটা, চিল্লাবো। আশেপাশে যারা আছে সবাই আসবে আর সবাই জানবে তুমি একটা বাচ্চাকে আটকে রেখেছো, তার বিনিময়ে টাকা চাইছো, আর তারপর তোমাকে এই লোকগুলো কেমন মার মারবে আশা করছো তুমি বুঝতে পারছো? তোর মাথায় কি গোবর পোড়া? ওই বাচ্চাটাকে আটকে রেখে আমাদের হাতে যদি কিছু টাকা আসে। চাই না ওই টাকা। আরে মুখ্য, অনেক অনেক টাকা। আরে ওই টাকা দিয়ে তোর দিদির ডাক্তার বুদ্ধি সব হয়ে ভেঙে যাবে। তোকে আর চুরি করতে হবে না নীলা। বড় লোকদের বাড়ি, এই টাকাটা ওদের কাছে তো সামান্য টাকা নীলা, কিন্তু আমাদের কাছে তো অনেক। দেখ বাচ্চাটাকে আমরা তো মারছি ধরছি না, টাকা পেলে ঘরে গোগা ঘরে। নীলা, তোর দিদির কথা একটু ভাব, দিদিটা তো কেসে কেসে মরছে। আর ওই বাচ্চা দুটোর মুখের দিকে তাকানো যায় না নীলা। ওদের একটু ভালো মন্দ খাওয়াতে পারবো, একটু ভাব না। তুই চিন্তা করছিস কেন? বড়বাবুর হাতে এখন একটা টাকাও নেই, দিদির বিয়েতে সব খরচ হয়ে গেছে। আর বড় মা চিন্তায় চিন্তায় মানুষটা এতক্ষণে অসুস্থ হয়ে গেছে নিশ্চয়ই। কিরে হাসি তো? না, চাই না, চাই না আমার। তুমি গোগল কোথায় আছে সেটা বলো আমাকে। ও আমার সাধুগিরি, 2 লাখ দে। চাই না। আচ্ছা 5 লাখ তোকে দেবো। 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, কোনো টাকা চাই না। এই অসৎভাবে আমার টাকা চাই না। গোগল কোথায় আছে বলো, না হলে কিন্তু খুব খারাপ হবে। আমি গোগলকে নিয়ে বাড়ি ফিরবো। টাকা না পেলে গোগল কোথাও যাবে না। বেশ, তুমি এভাবে বলবে না তো। লোকটা, আমি পুলিশকে সব সত্যি বলে দেবো যে তুমি গোগলকে আটকে রেখেছো। তোর জীব কেটে নেবো নীলা। কোনো ভয় পাই না। এই তুই ভালো করে জানিস, তোকে এখানে কুচি 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 করে কেটে এক্ষুনি আমি রেখে দিতে পারি। ইচ্ছে করো, ভয় পাই না, তোমাকে বলে দিলাম। দেখবে আমি এক্ষুনি লোক ডাকবো, আর সবাই এসে যখন তোমাকে ভালো করে পেটাবে না, তখন তুমি বুঝতে পারবে তুমি কত বড় ভুল করেছো। আমি লোক ডাকবো এক্ষুনি। কে কোথায় আছেন? কেউ আছেন আশেপাশে? শুনতে পাচ্ছেন? এই লোকটা একটা বাচ্চাকে ধরে রেখেছে, তার বিনিময়ে টাকা চাইতে কেউ আছেন এখানে? একটা কথা মনে রাখবি নীলা, তুই এটা কিন্তু ভুল করলে। তুমি বলে যাও গোগল কোথায় আছে, বলে যাও। ফুটকে দাও। তুমি আমাকে বাঁশ দেবে আর আমি বলে দেবো নিজে খুঁজে এনে। কিন্তু নীলা আবার বলছি, তুই কিন্তু ভুল করলি। তুমি বলে যাও ফুটকে দাও। এটা মনে রাখবি। ফুটকে দাও, বলে যাও। কি করবো আমি? পুলিশ 2 ঘন্টার মধ্যে গোগলকে খুঁজে বার করতে বলেছে। কোথায় খুঁজবো? গোগল তো এখানেই থাকবে, কিন্তু কোথায় খুঁজবো আমি? 16 লাখ অনেক কষ্ট করে যাবতীয় টাকা গয়না সব দিয়ে 16 লাখের ব্যবস্থা হয়েছে। বাকি রইল আরো 4 লাখ টাকা।
কোথা থেকে যে পাবো জানি না। হে ভগবান, এখন কি হবে? তাহলে শুধুমাত্র 4 লাখ টাকার জন্য আমি আমার ছেলেটাকে ফিরে পাবো না? আমার ছেলেটাকে আমি ফিরে পাবো না? মা কোথা থেকে আসবে? বৌমা কেঁদো না, কেঁদো না। গোগল আমাদের সববার আদরে, কিচ্ছু হতে দেবো না আমরা, কিচ্ছু না। জানি জানি আমার 4 লাখ টাকা ইমিডিয়েটলি দরকার। আমি জানি আমার 2খানা লোন রয়েছে, কিন্তু ইমিডিয়েটলি 4 লাখ টাকা না হলে। হ্যালো, কি বলছে কি বলছে কি বলছে কি বলছে নাকি? কেটে গেল মানে? আমি দেখছি, দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ রাহুল। হ্যালো, সে কি 2 সপ্তাহ লেগে যাবে? না কিন্তু টাকাটা তো আমার এখনই চাই। বলছি শোনো না, আমরা কিছু টাকা দিতে পারি না? 4 লাখ টাকা দেবো? 4 লাখ টাকা দেবো? ঘরে বুদ্ধি নেই না? তার থেকে বুকের 4টে পাঁজর কেটে দিয়ে দাও। 4 লাখ টাকা দেবো। আমি তো বললাম গিয়ে যে কিডন্যাপের ব্যাপারটা পুলিশকে ফোন করে জানিয়ে দিতে, তাহলে কোনো টাকা ফাকা লাগতো না। আমার কথা কেউ শুনলো? বাবা, কাকু, আমার মায়ের কাছে যেতে দাও না কাকু, মা চিন্তা করছে। গোগল, দাদা শুনুন না, বলছি এখানে কোনো বাচ্চাকে দেখেছেন? এই এমন হবে, চোখে চশমা পরে রয়েছে, চোখগুলো একটু কাটা কাটা, আপনি দেখেছেন? গোগল, শোনো না, তুমি ফটিকটাকে দেখেছো কোনো বাচ্চার সাথে? হ্যাঁ, ফটকে দেখেছি, কিন্তু বাচ্চা ছিল ওর সাথে, বলো না, এটা মনে করে বলো না, তাড়াতাড়ি করো। ওর সঙ্গে কোনো বাচ্চাকে তো ঠিক মনে পড়ছে না। ঠিক আছে, তুমি যাও তো। গোগল, গোগল, লেডি রবিন হুড, ও লেডি রবিন হুড, লেডি রবিন হুড, তুমি কোথায়? গোগল, গোগল। এই রে, এখন কি বাজনা বাজাচ্ছে? বাজনা বাজালে তো শুনতেও পাবে না। লেডি রবিন হুড, ও লেডি রবিন হুড। লেডি রবিন হুড যেন জুতোটা খুঁজে পায়, লেডি রবিন হুড যেন জুতোটা খুঁজে পায়। বস্তির সব জায়গায় গোগলকে খুঁজেছি, কোথাও কোনো সাড়া পাইনি। আমার মন বলছে ও আশেপাশেই আছে, ও আশেপাশেই আছে, এখানে কোথাও আছে গোগল, কিন্তু কিভাবে বুঝবো কোথায় আছে? গোগল, 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 কোথায় তুই? গোগল, 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 কোথায় তুই? গোগল, লেডি রবিন হুড। চলে গেছে মানে কি? তোকে কি বলেছিলাম আমি? বলেছিলাম না চোখে রাখতে? তুই কি ইডিয়েট নাকি? আরে ও মাঝ রাস্তায় কোথায় একটা উবে গেল। আরে তারপর আমি ওকে খুঁজেও পেলাম না, কিন্তু আমাদের একজনের সাথে কথা হয়েছে যে কিডন্যাপারকে দেখেছে। আমি তো বলছি ওই মেয়েটা নীলা ওই গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে আছে। আমি বলে দিচ্ছি আপনাকে, আমার ছেলেটাকে প্লিজ নিয়ে আসুন। ইতিমধ্যেই আমরা বাচ্চাটাকে অনেক জায়গায় খুঁজেছি, ট্রেস পাইনি। তবে হ্যাঁ স্যার, কিডন্যাপারকে একটা লোক দেখেছে, থানায় স্কেচ তৈরি করা হচ্ছে, লোকটা নিশ্চয়ই ধরা পড়বে। নিজ বৌমা কি ঠিক? নীলা কি সত্যিই জড়িত? ইন্সপেক্টর, একটা কথা ছিল আপনার সঙ্গে। হ্যাঁ বলুন। ওই কিডন্যাপার ফোন করেছিল। মানে? হ্যাঁ, 20 লক্ষ টাকা চেয়েছে, আর ওই রেল স্টেশনের পেছন দিকে একটা ডাস্টবিনের ভেতর রেখে দিতে বলেছে, কালো ব্যাগের মধ্যে। আমি তো আপনাদের বারবার জিজ্ঞেস করেছিলাম, আমি তো সুমনবাবুকে ফোনও করেছিলাম। ও ফোন করেছিল, বলেছে পুলিশকে ফোন করলে ওই ডাস্টবিনের ভেতর আমার দাদু ভাইয়ের। ঠিক আছে স্যার, আপনি শান্ত হন।
নিষ্পাপ মুখ নিয়ে মেয়েটি কিডন্যাপ করে বার পাবে না। পুলিশ আপনাদের পাশে আছে, নীলার আর কোনোভাবেই নিস্তার নেই। এটা তো গোগলের জুতো, তার মানে গোগল আশেপাশেই রয়েছে। গোগল, গোগল, গোগল! ও লেডি রবিনন, তুমি কোথায়? আমাকে বাঁচাও! গোগল, লেডি রবিনন! গোগল, 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 দেখি এদিকে এসো। কোথাও লাগেনি তো তোমার? ঠিক আছে তো তুমি? হ্যাঁ, ঠিক আছে তুমি? জানো লেডি রবিনন, একটা লোক আমায় ধরে নিয়ে এখানে আটকে দিয়েছিল। খুব দুষ্টু লোক, খুব দুষ্টু। এই তো আমি এসে গেছি, আর কোনো ভয় নেই। আমি তোমাকে এখান থেকে নিয়ে চলে যাবো, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না, ঠিক আছে? তুমি কিডন্যাপারকে ক্যাচ করেছো? কিডন্যাপার? কিসের কিডন্যাপার? কি কিডন্যাপার? আমি তো কাউকে দেখিনি। গোগল, গোগল এই নিয়ে যদি সবটা বলে দেয় ওদেরকে, তাহলে তো ফটিকটা ফাঁসবে, সাথে আমিও।